প্রতিদিন শত শত মানুষ আসেন ভালো সেবা এবং চিকিৎসার জন্য উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিংবা প্রাইভেট ক্লিনিকগুলোতে এসে ভর্তি হন। কিছু কিছু রোগী ওয়ার্ডে ভর্তি হচ্ছেন, আবার কিছু কিছু রোগী বাইরেও ভর্তি হচ্ছেন। কেবিন থাকুক কিংবা সিট নাই থাকুক, কোথাও রোগীদের কোনো কমতি নেই। ভালো চিকিৎসা এবং সেবার আশায় বাইরেও ভর্তি হচ্ছেন এবং ভালো সেবা পান। কিন্তু যখন তাদের রোগীর শরীরে রক্তের প্রয়োজন হয়, ঠিক রোগীর জন্য ডাক্তার যখন বলেন রক্তের সংগ্রহ করুন, রোগীর অভিভাবক তখন খুঁজে না পেলে অসহায় হয়ে যান। রক্ত অভাবে অনেক সময় রোগীর মৃত্যু হয়, তাই আর চিন্তার কোনো কারণ নেই। রক্তের প্রয়োজন হয় শহরে কিংবা গ্রাম, দূরে অথবা কাছে। গরিব অসহায় দরিদ্র মানুষের রক্তের জন্য রোগীর মারা যান এমন মানুষের জন্য সবসময় বিনামূল্যে কাজ করে যাচ্ছেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা প্রতিষ্ঠান। সাংগঠনিক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হলেন তারেক আহমেদ, সভাপতি সোহাগ আহমেদ এবং সাধারণ সম্পাদক আওলাদ হোসেন। এস এম শিবার পাঠানো ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। অনেক সময় গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে রুগীরা আসে অসহায়ভাবে মেডিকেলে। তো অনেক সময় রুগীরা ব্লাডের জন্য অনেক কান্না করে, অনেক হয়রানির শিকার হয়। ইতিমধ্যে আমার সাথে যোগাযোগ করলে আমরা চেষ্টা করি যে একটা রুগীর জীবন বাঁচানোর জন্য আমরা ডোনার নিয়ে যাই ব্লাড দিতে। ইনশাল্লাহ এটাই আমরা মূলত কাজ, কেউ যেন বিপদে সমস্যার সৃষ্টি না হয় আর কি। এই সংগঠনের বর্তমানে কতজন সদস্য আছেন বা আছেন, এখানে কেউ চলে গেছেন কিনা বা বর্তমানে কতজন আছে? আমাদের এখানে প্রায় সব জেলা জায়গা থেকে মানুষ আছে, প্রায় 100 জনের উপরে আছে। আমরা সংগঠন যেটা প্রতিষ্ঠা কাল থেকে আজকে চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালন হচ্ছে। আমি সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন অসহায় মানুষদের করোনাকালীন সময়ে আমরা অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং সিলেটের বন্যা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা অসহায় মানুষদের বিভিন্ন সিলেট রক্তের অনুসন্ধান আমরা সংগঠনের একজাক মানবিক উপদেষ্টা মণ্ডলী আছে। এই উপদেষ্টা মণ্ডলীর আর্থিক সহযোগিতায় আমরা অসহায় মানুষদের ধারে ধারে গিয়ে আমরা ত্রাণ সামগ্রী বা এই যে ত্রাণ না উপহার সামগ্রী বিতরণ করে থাকি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগময় মুহূর্তে। হচ্ছে 4 বছর আমাদের সেটা কন্টিনিউ। 5 আগস্ট না, এই যে আজকে যেটা করলাম এটা তো 5 আগস্ট পরবর্তী। আজকে যে কৃতি শিক্ষার্থী সম্বর্ধনা দিলাম, তো এটাও তো 5 আগস্ট পরবর্তী নাকি? আমাদের এই যে আমি ঘোষণা করেছি 16 ডিসেম্বর উপলক্ষে, 16 ডিসেম্বরকে সামনে রেখে আমরা যেটা আমাদের একটা স্কুল পরিচালনা হয় যেটা, সেটাতে আমরা প্রত্যেক বছর আমরা শীত বস্ত্র বিতরণ করি এবং অনেক বাচ্চাদের জন্য অনেক মানবিক কার্যক্রম থাকে, বই বিতরণ, তারপরে খাদ্য সামগ্রী বিতরণ, নিত্য প্রয়োজনীয় জিনিস বিতরণ, পোশাক বিতরণ। আমরা ডিসেম্বর মাস বিজয়কে সামনে রেখে আমরা 16 ডিসেম্বর আমরা আমাদের কোমলমতি শিশুদের আমরা শীত বস্ত্র বিতরণ করব। আমাদের সিলেটের আশেপাশে অনেক অসহায় শিশু বা অনেক অসহায় মানুষ আছে, আমরা দেখে অনেক সময় দেখি না। যদি এরকম কেউ থাকে আপনাদেরকে সন্ধান দেয়, তাদের আপনারা কি সহায়তা? অবশ্যই আমরা ওরকম আমরা যদি সন্ধান পাই, যেমন আমাদের যে একজন গত দিনে কিশোরী মোহন স্কুলে একজন শিক্ষার্থী পুরা ভর্তি ফি সহ 12 মাসের বেতন বকেয়া ছিল। ভর্তি ফি সহ 12 মাসের বেতন বকেয়া ছিল এবং পরীক্ষার ফি সহ 9,375 টাকা আমরা আমাদের সংগঠন থেকে মানবিক মানুষদের সহযোগিতায় আমরা পেড করে আসছি। ধন্যবাদ সাংবাদিক ভাই। আমরা এই রক্তের অনুসন্ধান গ্রুপটা আমরা দীর্ঘ 4 বছর ধরে চালিয়ে আসতেছি, অত্যন্ত সততার সাথে, নিষ্ঠার সাথে এবং ন্যায় নির্ভীকতার সাথে। এখানে অনেকে আছে প্ররোচনার শিকার আছে, অনেকে আছে প্রতারণার শিকার আছে। ইনশাল্লাহ আমাদের এই রক্তের অনুসন্ধান গ্রুপে এই পর্যন্ত আজ অবধি কেউ বলতে পারবে না যে আমাদের গ্রুপের কোনো সংগঠন বা কোনো কর্মী, কোনো প্রতিনিধি একটা প্রতারণা করছে বা এই গুজব ছড়াচ্ছে বা রক্ত দেওয়ার কথা নিয়ে পয়সা লুটে নিছে, এরকম কোনো অভিযোগ আমাদের কাছে আদ্য পর্যন্ত আসে নাই।
যদিও আসে আমরা যত উপযুক্ত ব্যবস্থা নিব। এই পর্যন্ত এই 4 বছরের ভিতরে আমি যে বা যারা আছি আমরা এই সংগঠনে অঙ্গ প্রত্যঙ্গভাবে এই সংগঠনে আমরা নির্দ্বিধায় একটা টাকাও কারো কাছ থেকে নিচ্ছি না, বরং আমরা আমাদের সোচ্চার আমাদের অবস্থান থেকে আমরা যে যতটুকু পারি সামর্থ্য অনুযায়ী আমরা রোগীকে সেবা দিয়ে যাচ্ছি। সেখানে কিন্তু আমি আমার মা সেখানে যে অভিজ্ঞতা অর্জন করেছি বা মানুষের যে সহায়তা করতে পেরেছি, যতগুলা মানুষের জীবন বাঁচাতে পেরেছি, ওইটুকু থেকে আমি সবসময় গর্ব ফিল করি যে না আসলে আমার জন্য একটা মানুষকে আমি রক্ত ম্যানেজ করে দিছি বা আমার জন্য তার প্রাণ বাঁচলো। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি যদিও অনেক কম দিন আছি আমি এই সংগঠনে, কিন্তু আমি সবসময় প্রাউড ফিল করি যে আমি সিলেট রক্তের অনুসন্ধানের একজন সদস্য। আচ্ছা, ভিডিও ওইরকম ভাবে প্রেজেন্টেশন ছিলাম না, তো আমি যতটুকু জানি যে একজন রক্ত দিতে আসলো, যদি সে ঠিকানা না জানে বা না জানে, আমরা তাকে কলের মাধ্যমে বা দেখা করে সাক্ষাৎ করে নিরাপত্তার সাথে তাকে নিয়ে আসলাম, তাকে সুন্দর করে আপ্যায়ন করলাম। যদি সে স্বেচ্ছায় রক্ত দিতে আসছে অবশ্যই সে অনেক ভালো উদার মনের মানুষ, আপ্যায়ন করলাম, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা তার থেকে রক্তটা নিলাম। দিন হচ্ছে আবার নিরাপত্তার সাথে বা সে তার বাসায় গেল বা এরকম অনেক সময় হয়েছে গাড়িতে তুলে দিছি, বাসায় গেছে আবার আমাদেরকে কল করে বলছে যে আমি নিরাপত্তার সাথে বাসায় আসছি। এটাই। আপনার পরিচয়টা? আমি হচ্ছি মির্জা সীমা, সিলেট রক্তের অনুসন্ধানের একজন সদস্য এবং রেড ক্রিসেন্টের একজন সদস্য, আর সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের একজন নিয়মিত ছাত্রী। আসসালামু আলাইকুম। সংগঠনটা দীর্ঘ 4 বছর থেকে মানবিক কাজে সবসময় পাশে আছে আমাদের। আমরা সবসময় চেষ্টা করি গরিব দুঃখী মেহনতি মানুষের সাহায্য সহযোগিতা করতে, এবং আমরা বিশেষ করে রক্তের যে ব্যাপারটা, আমরা রক্তদানে সবচেয়ে বেশি উৎসাহিত করি মানুষকে, এবং রক্তদানে সবাইকে আগ্রহী হওয়ার জন্য আমরা বিভিন্ন ক্যাম্পেইন করি। আমরা ব্লাড ক্যাম্পেইন 28 বার সম্ভবত করা হয়েছে আমাদের। আমরা মেডিকেল ক্যাম্পও সামনে করবো ইনশাআল্লাহ।